তীব্র গরমের মধ্যেই 100 ফুট লম্বা দলীয় পতাকা মাথায় নিয়ে নমিনেশন করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী। এ যেন এক শক্তি প্রদর্শনের লড়াই। গত কয়েকদিন আগেই ঢাকঢোল পিটিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে লোকসভা নির্বাচনের নমিনেশন করেছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই মোতাবেক শুক্রবার দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ঢাকিদের নিয়ে এসে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে দুই তৃণমূল প্রার্থীর নমিনেশন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর পরনে ছিল বাঙালিয়ানার সাজ ধুতি পাঞ্জাবি। ওনার কথায় বাঁকুড়ার মানুষ আজ রায় দিয়ে দিয়েছে। সুভাষ বাবুর বিশ্রাম নেওয়ার সময় এসেছে, জেতার বিষয়ে 100তে 100% আশাবাদী। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন রাখেন আজকের এই জনজোয়ার কি বলছে। পাশাপাশি বলেন দলের সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন মমতা ব্যানার্জি উন্নয়নে জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার বইবে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতবে, জোড়া ফুল ফুটছে। একশো শতাংশেরও বেশি আশাবাদী মমতাদির উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে। আজকে নমিনেশন দিতে এসে একবারে বাঙালিয়ানা সাজে, কি বলবেন? আমি তো পিওর বাঙালি, লোক দেখানি ভণ্ডামি তো আমি করি না। আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী, যে 30 দিনের মধ্যে 25 দিনই শাড়ি পরি, আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ, এতেই তো শাড়িতেই তো নারী, আর এটাই বঙ্গললনার পোশাক। আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না। আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না। আমি অন্তরে হিন্দু, কিন্তু আমার নেত্রী, আমার পরিবারের শিক্ষা, আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আমার কাছে সবাই ভাই বোন ভাই। কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমি মনে প্রাণে আমি হচ্ছি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী। আমাকে কোনো ভেগ ধরার দরকার পড়ে না। সেই মাটিকে প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন, কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন। আর আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, পুজো পার্বণে পরি, এমনকি বোনের বিয়েতেও পরেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাল পাড় সাদা শাড়ি আর কপালে লাল টিপ, এতেই তো বঙ্গললনার পরিচয়, শাড়িতেই নারী। আর দেখুন, উনাকে জিজ্ঞাসা করবেন, উনি 365 দিনের মধ্যে একদিনও ধুতি পাঞ্জাবি পরেন না, শুধু ভণ্ডামি করতে সেদিন এসেছিলেন। কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমদ্ ভগবত গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন, এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না। বিষ্ণুপুর বাঁকুড়ার মানুষ আজকে রায় দিয়ে দিয়েছে, সুভাষবাবুকে বিশ্রাম নেওয়ার সময় এসে গেছে। বাঙালি বেশে আসবে না তো কি আমি পাগড়ি পরে আসবো? আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র মেনেই কি নমিনেশন জমা? তাই তো করে সবাই, তা আমিও তাই করেছি। কতটা আশাবাদী? 100%। আপনাদের কি মনে হয় আজকে জনজোয়ার বাঁকুড়া কি বলছে? মানুষের সমর্থন কার পক্ষে? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। ওরাও তো করেছিল নমিনেশন, ঢাকঢোল পিটিয়ে বাইরের থেকে লোক এনে, রানীগঞ্জ থেকে লোক নিয়ে। আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিলেন, তাদের থেকে কি মনে হলো যে সুভাষবাবুর সময় হয়ে গেছে বিদায় নেওয়ার? দেখলাম সম্পাদি একসঙ্গে বেরিয়েছে, তো সব জোট কি এখন সব গোষ্ঠী মিলে গেছে? কোনো গোষ্ঠী নেই, সবাই একসঙ্গে কাজ করেছে। ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। অলকার রঘুনাথপুর দেখছে, সম্পা তালডাংরা দেখছে, মন্ত্রী রানীবান বিধানসভা দেখছে, আর অন্য জায়গাও দেখছে, সবাই একসঙ্গে কাজ। 4+1 সেখানে দেখলাম যে অতিরিক্ত মানুষজন ভিতরে ঢুকেছে, কি বলবেন এটা? তো আমার এখানে 4 জনের বেশি কেউ যাবে না, 4 জন আর আমি নিয়ে 5 জন। কত হাজার মানুষ আজকে এখানে জমা হয়েছে? 20,000-এর বেশি। জনপ্লাবন হয়েছে আজকে।